হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কথা হবে দেবদার খাদান সিনেমা সম্পর্কে। কেননা আমি খাদান সিনেমাটি পরপর দুবার হলে দেখে এসেছি এবং এমন কিছু হিডেন ডিটেলস নোটিশ করেছি যেটা প্রথমবারে দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না। এবং আমি তোমাদের অনেস্টলি বলবো যে খাদানের কি কি ভালো দিক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে, আরও কি কি ভালো হতে পারতো, এবং যারা যারা এখনো দেখোনি কেনই বা তাদের এই খাদান সিনেমাটি দেখা উচিত, ইত্যাদি আরো অজানা অনেক তথ্যের সম্পর্কে। তো তোমরাও যদি আমার মতো দেবদার অনেক বড় ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অ্যাকশন হলে তার রিঅ্যাকশনও হবে। খাদান বাংলার মাস কমার্শিয়াল ছবির ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা। যেই ধরনের সিনেমা বাংলায় এর আগে কখনো আসেনি। সিনেমায় আমাদের দেখানো হয় যে বাংলাদেশ থেকে সবকিছু হারিয়ে এপাশে আসা মোহন দাসের সঙ্গে বন্ধুত্ব হয় শ্যাম মাহতের মানে দেবদার। একদিকে মোহনের মাস্টার মাইন্ড এবং অন্যদিকে শ্যামের শক্তি, দুইয়ে মিলে কলিয়ারি অঞ্চলে রাজত্ব শুরু হয় দুই লুটেরা। যেমন তারা স্থানীয় এমএলএ সাপোর্টে নিজেদের রাজত্ব যেভাবে দিন দিন বাড়িয়ে চলছে, ঠিক তাদের শত্রুরাও তেমনি ভাবে বেড়ে চলছে এবং দুই বন্ধুর জীবন এভাবেই ভালোই কাটছিল। এরপর সিনেমায় কি কি হয় সেটা তোমাদের অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখা উচিত। তো যাই হোক, এখন আমরা আলোচনা করব যে খাদান সিনেমায় কি কি ভালো দিক রয়েছে। তাই প্রথমেই কথা বলতে হয় সিনেমার সিনেমাটোগ্রাফি নিয়ে। ছবিটির সিনেমাটোগ্রাফি এতটাই চমৎকার যে রানীগঞ্জের কয়লা অঞ্চলের বাস্তবতা ফুটে ওঠে। প্রতিটি অ্যাকশন সিন দেখে মনে হয় যে এটা বাংলার নয়, সাউথের কোনো বড়সড় অ্যাকশন সিনেমা। পুরো সিনেমাটি জুড়ে কোথাও এক মুহূর্তের জন্য হলেও বোরিং ফিল হবে না। একটার পর একটা ধারদার অ্যাকশন সিন এবং দেবদাসের মাসি লুক একদম সিনেমা হলে সিটি মারার মতো। একটি দৃশ্যে শ্যাম মাহাতো যখন জেলে যাবে এবং হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেই দৃশ্য বড় পর্দায় আপনাকে আলাদা অনুভূতি দেবে। এরপর যেটা নিয়ে বলা উচিত সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। ছবির প্রাণ হলো এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা গল্পের প্রতিটি মুহূর্তকে প্রাণবন্ত করে তুলেছে। এবং দেবদার সে বিজিএম যা বলে দে তোর বাপ এসেছে, এটা দেবদাকে একদম ফুললি মাস লেভেলে তুলে ধরেছে। এরপর আমাদের যেটা নিয়ে বলা উচিত সেটা হলো অভিনয়। দেব তার চরিত্র শ্যাম মাহাতোকে একদম মুগ্ধ করে তুলেছে। দেবের অভিনয় থেকে ডায়লগ ডেলিভারি সিনেমা হলে আপনাকে সিটি এবং হাতে তালি মারতে বাধ্য করবে। মুখে বিড়ি নিয়ে অ্যাকশনের দৃশ্যগুলো হল জুড়ে একটা অন্যরকম আবহাওয়া তৈরি করে। যিশু সেনগুপ্ত মানে মোহন দাস ছবির শুরু থেকে শেষ পর্যন্ত একদম ফাটিয়ে দিয়েছেন। তার চরিত্র থেকে চোখ ছড়ানো একেবারেই সম্ভব নয়। এছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, মধু, ইদিকা পাল, জন ভট্টাচার্য তাদের কাজ অনেক ভালোভাবেই করেছে। এছাড়াও ছবিটি এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে যে প্রেজেন্টেশন এতটাই সুন্দর যে কোনো সাউথ বা বলিউডের সিনেমাকে আরামসে টক্কর দিতে পারে, তা আবার এত কম বাজেটে। এরপর চলুন কথা বলা যাক যে খাদানে আরো কি কি খারাপ দিক রয়েছে এবং কি কি জিনিস আরো ভালো করা যেতে পারত। প্রথমত সিনেমার রান টাইম। ছবিটি এতটাই ফাস্ট, কখন আরম্ভ হবে আর কখন শেষ হবে আপনি বুঝতেই পারবেন না। ক্যারেক্টার ডেভেলপমেন্ট আরো বেটার হওয়া দরকার ছিল। ছবিটির রান টাইম আরো 10 থেকে 15 মিনিট বেশি হলে আমরা চরিত্রগুলোর সাথে আরো ভালোভাবে রিলেট করতে পারতাম। দ্বিতীয়ত অত্যাধিক গানের ব্যবহার। ছবিতে গানের ব্যবহার এতটা পরিমাণ করা হয় যে মাঝখানে গল্পের গতি এই গানগুলো অনেকটা কমিয়ে দেয়। এবং তৃতীয়ত সিনেমায় এমন কোনো আহামরি টুইস্ট নেই যার জন্য আপনাকে অনেকটা মাথা ঘামাতে হবে। তো যাই হোক, এখন চলুন আলোচনা করি যে যারা যারা এখনো খাদান দেখেননি তাদের কেনই বা দেখা উচিত খাদান। পুরোনো দেবকে ফিরে পাওয়ার নস্টালজিয়া যেমন রয়েছে, তেমনি দেবদার আরো ভয়ঙ্কর পরিণতিও তোমরা দেখবে এই সিনেমা। এবং তার থেকেও বড় কথা, মাস কমার্শিয়াল ছবির ক্ষেত্রে এটা দেবদার কেরিয়ারের সব থেকে বেস্ট পারফরমেন্স। অ্যাকশন এবং আবেগের মেলবন্ধনে তৈরি হয়েছে খাদান, যেটা দর্শকদের কাছে একটি সম্পূর্ণ বিনোদন প্যাকেজ হয়ে উঠেছে। তাই বেশি দেরি না করে টিকিট কেটে অবশ্যই হলে যান এবং খাদান উৎসব উপভোগ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর এরকম ভিডিও রেগুলার পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিও।